আপনারা সবাই জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম রয়েছে কৃষকদের জন্য, যারা কৃষক আছেন তাদের জন্য প্রতি বছর 3 বার টাকা দেওয়া হয় 2000 টাকা করে, এবং সেই টাকার অ্যামাউন্ট বছরে কিন্তু 6000 টাকা, এবং এই টাকা দেওয়া হয় শুধুমাত্র কৃষকদের জন্যই। যারা চাষবাস করেন তাদেরকে ফাইন্যান্সিয়াল ভাবে একটু সাহায্য করতে চাচ্ছে কেন্দ্রীয় সরকার, তার জন্যই কিন্তু এই টাকাটা দেওয়া হয়। এবং এই টাকাটা যে প্রকল্প অর্থাৎ যে যোজনার জন্য দেওয়া হয়, সেই যোজনার নামটা আশা করি আপনারা নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন। সেই প্রকল্পের সেই যোজনার নাম হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা। এই পিএম কিষাণের টাকা নিয়ে অনেকের সমস্যা রয়েছে, অনেকেই টাকা পাচ্ছে না, অনেকেই হয়তো 1 মাস টাকা পেয়েছে তারপর আর টাকা পায়নি। এই ধরনের পেমেন্ট ইস্যু অনেকেরই রয়েছে। তো পেমেন্ট ইস্যু গুলো আপনারা কিন্তু নিজেরাই চেক আউট করতে পারবেন যে আপনি কেন আবেদন করবার পরেও টাকা পাচ্ছেন না পিএম কিষাণের, এবং আপনার স্ট্যাটাস কি রয়েছে, আপনার কেওয়াইসি কমপ্লিট হয়েছে নাকি কেওয়াইসি করতে হবে। এবং অবশ্যই কিন্তু A to Z সমস্ত কিছুই নতুন একটা পোর্টালের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন। নতুন একটা অপশন কিন্তু রয়েছে, সেই নতুন অপশনের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের সমস্ত ডেটা পিএম কিষাণের ডেটা আপনারা নিজেরাই চেক করে দেখতে পারবেন। এবং আপনারা জানেন এই পিএম কিষাণের টাকা কিন্তু এখন ডিবিটির মাধ্যমে দেওয়া হয়। ডিবিটি কি? ডিবিটি হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। বেনিফিশিয়ারিকে সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সেই টাকাটা দেয়, কোনো রকম ভায়া হয়ে কোনোভাবেই দেয় না, ডাইরেক্টলি দেয় বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে। এবং এই ডিবিটি অপশন চালু করবার পর, সেন্ট্রাল গভর্নমেন্ট যখন চালু করেছে এরপর থেকে কোনো কৃষক কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে না। প্রতিটি কৃষক যারা আবেদন করছেন সঠিকভাবে তারা কিন্তু সবাই কিন্তু টাকা পাচ্ছে। 2000 অর্থাৎ 3 বার দেওয়া হয়, এই হচ্ছে 6000 টাকা বছরে দেওয়া হয় পিএম কিষাণের। চলুন আমি দেখিয়ে দেবো অন স্ক্রিন থেকে আপনাদের ডিটেলস আপনারা কিভাবে দেখে নেবেন, এবং একটা নতুন পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে আমি দেখাবো। অবশ্যই আপনি যদি প্রথমবার দেখে থাকেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন, সরাসরি আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। চলুন শুরু করি আজকের পিএম কিষাণের এই ডিবিটি যে প্রসেস রয়েছে, এই প্রসেস নিয়ে, টাকার বিভিন্ন ইস্যু নিয়ে, আপনাদের সমস্যার সমাধান নিয়ে, আজকের এই নতুন ব্রেকিং আপডেট নিয়ে নতুন ভিডিও। চলুন দেখে নেই। তো পিএম কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে নতুন আপডেট নিয়ে ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন। আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা সবাই জানেন, pmkishan.gov.in এই ওয়েবসাইট। তবে আপনাদেরকে যে ওয়েবসাইটের আমি পরিচয় করিয়ে দেবো, সেই ওয়েবসাইট থেকে পিএম কিষাণ সহ সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন যোজনার বিভিন্ন স্কিমের আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। চলে যাবেন গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন PFMS। দেখুন লেখাটা আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, PFMS এটা লিখে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন। সঙ্গে সঙ্গে নিচে কিন্তু সার্চ অপশনে অনেক কিছু চলে আসবে। প্রথমেই থাকবে pfms.nic.in, নিচে দেখবেন নো ইউর পেমেন্ট নিউ, ট্র্যাক ডিবিটি ডিটেলস। ডিবিটি হচ্ছে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার। এই অপশানে গিয়ে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। এই সেকেন্ড অপশানে ট্র্যাক ডিবিটি ডিটেলস, এই অপশানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা ছোট্ট ফরম্যাট চলে আসবে। এই ফরম্যাটটা কিন্তু আপনাদের পূরণ করতে হবে, এবং সিম্পল বিষয়, বেশি কিছু দেওয়ার দরকার নেই। এখানে যা যা চেয়েছে একদম সিম্পল আপনাদের কাছে রয়েছে। যারা পিএম কিষাণের টাকা পাচ্ছেন কিংবা পাবেন, যাদের কাছে আইডি নাম্বার রয়েছে কিংবা বেনিফিশিয়ারি কোড রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, সমস্ত কিছু যে কোনো কিছু দিয়েই কিন্তু আপনারা সার্চ করে চেক করতে পারবেন। দেখুন ক্যাটাগরির অপশানে রয়েছে সিলেক্টে ক্লিক করলে বিভিন্ন স্কিম রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, বিভিন্ন স্কিম, স্কলারশিপ থেকে শুরু করে, এখানে কিন্তু অবশ্যই বলে রাখি NATS থেকে শুরু করে, MP সোশ্যাল সিকিউরিটি পোর্টাল থেকে শুরু করে, পেহেল, NRGA, পিএম কিষাণ, একদম উপর দিকে দেখবেন NSPর নিচে রয়েছে পিএম কিষাণ। আপনারা জাস্ট এই পিএম কিষাণ অপশানে ক্লিক করবেন, যেহেতু পিএম কিষাণের আপডেট আপনি জানতে চাচ্ছেন। এবং পিএম কিষাণের দুটো বিষয় আপনারা চেক করতে পারবেন, একটা হচ্ছে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন, ঠিক আছে, এবং একটা হচ্ছে পেমেন্ট। তো পেমেন্টের অপশানটাই আমি প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন দুটো অপশান চেয়েছে, আপনি চাইলে এন্টার বেনিফিশিয়ারি কোড দিতে পারেন, অথবা যদি না দেন এটা, তাহলে আপনার এন্টার অ্যাপ্লিকেশন আইডি, এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনি দিতে পারবেন, যেহেতু মাঝখানে ও আর অর লেখা রয়েছে। হয় আপনি এটা দেবেন অথবা আপনি এটা দেবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা করে যা থাকবে এই জায়গায় বসিয়ে আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন। তো সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই পেজটার নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে কিন্তু নিচে যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে আপনি সার্চ করেছেন, সেই অ্যাপ্লিকেশন আইডি, বেনিফিশিয়ারি নেম, যে বেনিফিশিয়ারি আছে, উপভোক্তা যে আছে, যে টাকা পাচ্ছে পিএম কিষাণের কিংবা যে আবেদন করেছে তার নামটা কিন্তু শো হবে বেনিফিশিয়ারি নেমের জায়গায়। বেনিফিশিয়ারি কোড থাকবে এখানে এজেন্সি কোড থাকবে, ব্যাংক নেম, অ্যাকাউন্ট নাম্বার, আধার কার্ড নাম্বার, এগুলো কিন্তু কিছু কিছু বিষয় হাইড থাকবে, কিছু কিছু বিষয় ডিটেলস থাকবে এখানে। এবং অবশ্যই কিন্তু এখানে দেখবেন ক্রেডিট স্ট্যাটাস পেমেন্ট সাকসেস, অর্থাৎ পেমেন্ট কিন্তু সাকসেস রয়েছে,
নিয়মিত কিন্তু টাকা পাচ্ছে, যাদের পেমেন্ট সাকসেস রয়েছে, এবং এখানে কিন্তু ভ্যালিডেশন স্ট্যাটাস রয়েছে ভ্যালিডেটেড, ঠিক আছে, এটা সবুজ রয়েছে। এখান থেকে আপনারা কিন্তু এই বিষয়গুলো কিন্তু আপনারা চেক আউট করে নিতে পারেন। এবং এখানে ব্যাংক ডিটেলস, ক্রেডিট ডেট, কবে টাকা ক্রেডিট হয়েছে, ঠিক আছে, এবং সেই ডেটটা কবে, এবং ট্রানজ্যাকশন নাম্বার থেকে শুরু করে অ্যাকাউন্ট নাম্বার অ্যাজ পার ব্যাংক সমস্ত কিছু দেওয়া থাকবে। কার নামে রয়েছে অ্যাকাউন্ট, এবং ব্যাংক INN অ্যাজ পার ব্যাংক কি নাম্বার রয়েছে, এবং ট্রানজ্যাকশন আইডি, যে লেনদেনটা হয়েছে, সরকার যে আপনাকে টাকা দিয়েছে, যে একটা ট্রানজ্যাকশন আইডি হয়েছে, সেই আইডি নাম্বারটাও দেওয়া থাকবে। যদি আপনার এই তারিখের টাকাটা আপনি পেয়ে না থাকেন, তাহলে আপনি ব্যাংকে গিয়ে এই পেজটাকে প্রিন্ট আউট করে কিংবা এই ডিটেলসগুলো নিয়ে আপনার ব্যাংকে গেলে সেখান থেকে কিন্তু আপনারা জানতে পারবেন যে কেন আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হলো না, ঠিক আছে। অবশ্যই কিন্তু এখানে রিকোয়েস্ট ডেট, কবে রিকোয়েস্ট করা হয়েছে, সমস্ত কিছু স্যাংশন স্ট্যাটাস, স্যাংশন ক্লোজ রয়েছে এই মুহূর্তে, ঠিক আছে। এবং এখানে কিন্তু অবশ্যই ইরোর ডেসক্রিপশন, কোনো রকম ইরোর থাকলে যদি আপনার আবেদন করার পরেও আপনি টাকা পেয়ে না থাকেন, তাহলে কিন্তু তার কারণটাও এখানে লেখা থাকবে। তো এই যে আইডি আমি সার্চ করে আপনার সঙ্গে শেয়ার করছি, এই আইডিতে কোনো রকম ইরোর নেই, সব কিছু ঠিক আছে, সেহেতু ইরোর ডেসক্রিপশনটা কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে, এখানে কিন্তু কোনো কিছু লেখা নেই, ফাঁকা রয়েছে। যদি কিছু সমস্যা থাকতো আপনার আইডিতে, তাহলে কিন্তু এখানে লেখা থাকবে যে কেন আপনি টাকা পাচ্ছেন না, আপনার PM কিষাণে কোন সমস্যাটা হয়েছে, ঠিক আছে, এবং কি ঠিক করতে হবে সেটা কিন্তু দেওয়া থাকবে। আপনার যদি প্রবলেম থাকে অ্যাকাউন্টে, এইভাবে অ্যাকাউন্টটা চেক করবেন। এবং আপনারা চাইলে এখানে পরবর্তী অপশন বেনিফিশিয়ারি ভ্যালিডেশন, ঠিক আছে, এখানে যদি ক্লিক করেন, প্রথমে এখান থেকে PM কিষাণ করবেন, করার পর বেনিফিশিয়ারি ভ্যালিডেশন করবেন। আগে আমরা পেমেন্টের বিষয়টা দেখিয়েছি, এবার বেনিফিশিয়ারি ভ্যালিডেশন ক্লিক করে এখানে জাস্ট আপনি অ্যাপ্লিকেশন আইডিটা এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন, দিয়ে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু বেনিফিশিয়ারি ডিটেলস চলে আসবে, আইডি নাম্বার, বেনিফিশিয়ারি নেম, এজেন্সি কোড, স্কিম কোড, IFSC কোড, ব্যাংক নেম, অ্যাকাউন্ট নাম্বার, আধার কার্ড নাম্বার, ডিটেলসগুলো দেওয়া থাকবে, এবং প্রাইভেসি পারপাস এগুলো কিন্তু হাইড করে দেওয়া আছে। এবং এখানে কিন্তু ইরোর ডেসক্রিপশন, এখানেও কিছু ইরোর নেই, এখানে কিন্তু অবশ্যই স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি আপডেটেড লেখা রয়েছে। কোনো কিছু আর করতে হবে না যদি এরকম থাকে আপনার, ঠিক আছে, আর কোনো কিছু করতে হবে না। তবে বলে রাখি, আপনাদের কিন্তু PM কিষাণের KYC-টা সবারই করতে হবে। KYC করতে হবে মাত্র 2 মিনিটের কাজ, একদম সিম্পলি আপনারা নিজেরাই করতে পারবেন আপনার মোবাইল দিয়ে KYC। যদি আপনার KYC করা না থাকে, KYC করবেন কিভাবে সেটাও আমি বলে দিচ্ছি ভিডিওতে। এখানে দেখুন, এই ওয়েবসাইটটা যখন ওপেন করবেন, pmkishan.gov.in ওয়েবসাইটটা ওপেন করার পর সাইডে দেখবেন KYC অপশন রয়েছে, এখানে গিয়ে জাস্ট আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু KYC করার যে অপশন, সেই অপশন চলে আসবে। এখানে আধার কার্ড নাম্বার চাইবে, এখানে আধার কার্ড নাম্বারটা বসাবেন, বসিয়ে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে কিন্তু SMS যাবে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে একটা আধার কার্ড নাম্বার বসিয়ে দিচ্ছি। আধার কার্ড নাম্বার বসিয়ে যখনই আমরা সার্চ করব, সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন KYC ইজ অলরেডি ডান। যদি আপনার KYC করা থাকে তাহলে কিন্তু এরকম চলে আসবে অলরেডি ডান, অর্থাৎ KYC রয়েছে, আপনার করতে হবে না। যদি না থাকে তাহলে পরবর্তী স্টেপগুলো আপনার পূরণ করতে হবে জাস্ট OTPর মাধ্যমে। আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তবেই কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন। যদি আপনাদের আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে আপনার KYC কিভাবে করবেন? এর জন্য আপনাকে যেতে হবে CSC সেন্টারে, ঠিক আছে। CSC সেন্টারে গিয়ে, অর্থাৎ কমন সার্ভিস সেন্টার যে রয়েছে, যেখানে সাইবার ক্যাফে রয়েছে, সেখানে গিয়ে তাদের পোর্টাল আইডি থেকে তাদের কিন্তু আপনার আঙুলের যে ছাপ রয়েছে, আঙুলের ছাপ অর্থাৎ আধার কার্ডের যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, সেই আঙুলের ছাপ দিয়েই কিন্তু আপনার KYCটা সম্পন্ন করতে হবে, ঠিক আছে। এইভাবে করে নেবেন। তো আশা করি ভিডিওটি তথ্যপূর্ণ, অনেক কিছু ইনফরমেশন আপনার সঙ্গে প্রোভাইড করলাম। যদি ভিডিওর কোনো কিছুতে আপনার উপকার হয়, যদি কিছু নলেজ হয়ে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।